হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাজল দিয়ে অনেকদিন পর আবারও একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে কি রান্না করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আলু তো এখন বাজারে সস্তা, তাই আজকে ভাবলাম চলো আলুর পরোটার রেসিপি আপনাদের সঙ্গে একটা শেয়ার করা যায়। তো দেখো, আলুর পরোটা বানাবার জন্য কি কি লাগছে সবটাই শেয়ার করব। ভিডিওটা প্লিজ পুরোটা দেখুন। এখানে আটা আর ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু আমি জোয়ানটা দিলাম একটু হাতে করে ঘষে নিলাম যাতে গন্ধটা সুন্দর আসে। একটু দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য এটা সুন্দর করে একটা মাখিয়ে নেব। তারপরে একটু একটু জল দিয়ে যেমন আমরা রুটি বানাবার জন্য আটা মাখি সেইভাবেই আমরা আটাটাকে মেখে নেব। তারপরে আটাটা মাখা হয়ে যাওয়ার পর তো চলো সুন্দর করে আটাটাই মাখতে হবে। আটা মাখার কাছে কিন্তু রুটি সফট হয়। তো দেখো সুন্দরভাবে কিন্তু আটাটা মাখাও হয়ে গেল। তো এখন আমি আটাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, আর একটু গায়ে তেল মাখিয়ে দিলাম। তো তাকে আমি আলুর পুরটাকে রেডি করব। তো এখানে ঢাকা দিয়ে থাক, তাকে আমি আলুর পুরটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি নতুন আলু। বাজারে এখন নতুন আলু খুবই সস্তা, তার জন্য নতুন আলু আমি নিয়ে নিয়েছি। খোসা ছুলে এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো দেখো এদিকে কিন্তু আমি প্রেসার কুকারেও চাপিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে দেবো, তাহলে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো চলো প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম, ঢাকা বন্ধ করে দিলাম। তো চলো এটা এখন সেদ্ধ হোক। তো দেখো প্রেসার কুকারে কিন্তু আলুটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা আমি বানাবো সেটা আমি এখন মশলা একটা রেডি করব। তো মশলা রেডি করার জন্য একটা যে ভাজা মশলা হয় সেই ভাজা মশলাটাই আমি রেডি করব। তো কী কী ভাজা মশলা রেডি করছি চলুন দেখাবো। তো দেখো ভাজা মশলা বানাবার জন্য এখন আমি নিয়ে নেব গোটা জিরে। এখানে ভাজা মশলা বানাবার জন্য তাওয়াটা চাপিয়ে দিলাম। তারপরে এখন নিয়ে নেব গোটা জিরে আর গোটা ধনে আর গোটা জিরেটা সুন্দর করে একটু ভেজে নেব, মানে শুকনো তাওয়াটায় ভাজলে মশলার খুব সুন্দর একটা গন্ধ আসে। তো দেখো এখানে সুন্দর করে লাল করে ভাজবো, আর ভাজা হয়ে যাবার পর একটা সুন্দর গন্ধ আসে ভাজা মশলার। তো দেখো এটা কিন্তু আমার একটু লাল লাল হয়ে গেল ধনেটা আর জিরেটা। এটা এখন আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আলু সেদ্ধগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা জলে, এখন গ্রেটে করে আমি গ্রেট করে নেব। তো গ্রেট করছি, গ্রেট করলে জিনিসটা ভালো হবে। আর তো আমি তো হাতে করে মেখে নিতেই পারতাম, কিন্তু গ্রেটের সাহায্যে একটু গ্রেট করে নিলে আলুটা সুন্দরভাবে মানে মাখা যাবে। তো চলো প্রত্যেকটা আলু এখন আমি সুন্দরভাবে গ্রেট করে নেব। আর এই আলুর পুরটা বানাবার জন্য কি কি মশলা লাগবে সবটাই শেয়ার করব, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এখানে নিয়ে নিয়েছি আমি একটু পেঁয়াজ কুচো, এখানে নিয়ে নিয়েছি একটু আদা কুচো, এখানে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচো। যার বাড়িতে যেমন ঝাল খায় সেইভাবে ঝাল দেবেন। এখানে যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সে ভাজা মশলাটা এখন আমি 2 চামচ দিয়ে দেবো। এখানে কালার আনার জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু দিয়ে দিলাম নুন স্বাদ মতো। তো চলো এটা সুন্দর করে একটু মেখে নেবো। আর ধনেপাতা অবশ্যই কিন্তু দিবেন, ধনেপাতা না দিলে টেস্টটা কিন্তু এতটা ভালো আসবে না। আলুটা মাখতে মাখতে মনে হচ্ছিল আজকে ফুচকা হলে কেমন হতো। আলু মাখাটা সত্যি খুব অসাধারণ দেখতে হয়েছিল, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো এখানে আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি চলে আসবো আসল পর্বে। তো এখানে দেখো 10 মিনিট পর আমি চলে এলাম, আটার ঢাকাটা খুলে নিলাম। আর কত সুন্দরভাবে মাখা হয়েছে দেখতেই পাচ্ছেন, মানে দেখে বুঝতেই পাচ্ছেন। আমরা যেমন নর্মাল বাড়িতে রুটি বানাই তার থেকে লিচিগুলো একটু বড় করব সাইজে। তো প্রত্যেকটা লিচি এখন আমি গোল গোল করে ডাব করে নেব, মানে গোল গোল করে একটা সুন্দর লিচি তৈরি করে নেব। তারপরে এর আসছে পুর ভরার পালা। দেখো এখানে বাটির সাইজ, মানে বাটির মতন একটা সাইজ করে নিলাম। আর সাইডগুলো একটু পাতলা করলেও মাঝটা কিন্তু মোটা রাখতে হবে, কিন্তু না করলে বেলার সময় কিন্তু পুরগুলো বেরিয়ে যেতে পারে। দেখো এইভাবে সুন্দরভাবে ঘুরিয়ে একটু নিলাম। এই যে গোল মতন এটা মানে সিল করে দিলাম। এটা সিল করার কারণে রুটির পুরটা কিন্তু বেরিয়ে যাবে না বেলার সময়, তার জন্য একটু ঘুরিয়ে সিল করে দিলাম। তো চলো এইভাবে আমি প্রত্যেকটা লিচি কিন্তু রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লিচিগুলোকে আমি রেডি করে নিলাম। এবার আমি চলে আসব মানে পরোটাতে। তো এখন আমি তাওয়া চাপিয়ে দিলাম পরোটা বানাবার জন্য। তো চলো এবার আমি পরোটাটা বেলে নেব। পরোটাটা বেলার সময় অবশ্যই আমি একটাই কথা বলবো যে খুব টিপে কিন্তু রুটিটা বেলবে না।
রুটিটা খুব টিপে বেললে কি হবে, পুরটা বেরিয়ে যাবে। হালকাভাবে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। তো প্রত্যেকটা মানে পরোটার এইভাবে আমি বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেলা যাচ্ছে, আর পুর কিন্তু একটু সাইড থেকে বেরোচ্ছে না। আমি একদম হালকাভাবে রুটিটাকে বেললাম। এদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা পরোটা কিন্তু বানিয়ে ফেলি। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের আরও ভিডিও নতুন নতুন বানাবার মানে এনার্জি আসে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। দেখুন প্রত্যেকটা পরোটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর কত সুন্দর লাগছে আর কতটাই সফট হয়েছে। তো সত্যি পরোটাগুলো অসাধারণ হয়েছে, দেখতেও সুন্দর। আর এই দেখতে যখন সুন্দর হয়েছে খেতে তো সুন্দর হবেই। আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো। টাটা বাই বাই, সবাইকে বলি গুড নাইট, ভালো থাকুন সুস্থ থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।